ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। আমরা কর্মযোগ দেখছিলাম, তার 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর শ্লোক পর্যন্ত আমরা দেখেছিলাম গত পাঠগুলোতে, যেখানে আমরা দেখছিলাম যে অর্জুন ভগবানকে বলছিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছো? মিশ্রিত বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করছো? যা দ্বারা আমি মঙ্গল লাভ করতে পারি, শ্রেয় লাভ করতে পারি, সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো। 3 নম্বর শ্লোকে ভগবান বলছিলেন অর্জুনকে, আমরা দেখছিলাম যে হে অনঘ, মানে হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে 2 প্রকারের নিষ্ঠা আছে, যেটা আমি বলেছি আগে শাস্ত্রে। সাংখ্যদিকের জন্য জ্ঞানযোগ, যারা সন্ন্যাসী, যারা সমস্ত গৃহকর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন, তাদের জন্য হচ্ছে জ্ঞানযোগ। আর যারা কর্মীদের জন্য হচ্ছে কর্মযোগ, যারা গৃহী, যারা সন্ন্যাস নেননি, তাদের জন্য হচ্ছে কর্মযোগ। অতএব সাংখ্যদের জন্য আমি জ্ঞানযোগ নির্ধারিত করেছি এবং কর্মীদের জন্য, গৃহীদের জন্য আমি কর্মযোগ নির্ধারিত করেছি। কর্মযোগ মানে কি? সমস্ত কর্ম ভগবানে সমর্পণ করে আমি কিছু না, আমি কর্তা না, এই ভেবে কাজ করাকে বলে কর্মযোগ। এখন 4 নম্বর এবং 5 নম্বর শ্লোক আমরা আজকে দর্শন করব। ভগবান বলছেন 4 নম্বর শ্লোকে, না কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষোষ্ণুতে না চ সংন্যসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। ভগবান বললেন 4 নম্বর শ্লোকে, হে অর্জুন, কর্মের ও অনুষ্ঠানে কর্ম যদি না করো, অনারম্ভাত, যদি তুমি কর্ম না করো, কর্মণাম অনারম্ভাত, মানে কর্ম না করলেই পুরুষ নৈষ্কর্ম লাভ করতে পারে না। আবার কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ করবে সেরকমও নয়। শ্লোকটির প্রত্যেকটি অর্থ আমরা দেখি শব্দের। কর্মণাম অনারম্ভাত মানে কর্মের অনুষ্ঠান না করলেই, কেউ যদি ভাবেন আমি কর্ম করব না, তো কর্মের অনুষ্ঠান না করলেই পুরুষ নিষ্কর্মতা লাভ করতে পারে না, মানে কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে না। নৈষ্কর্ম্যং না অশ্নুতে, কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে না। কারণ সে যদি মনে মনে ভাবে আমি কর্ম করছি, বা মনে মনে সেই কর্মের চিন্তা করে, তাহলেও সেটা কর্ম করা হয়। তার জন্যেই কর্মের অনুষ্ঠান না করলেই যে একজন পুরুষ নিষ্কর্মতা লাভ করবে বা কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেরকম নয়। আবার সংন্যসনাৎ এবচা, আবার সন্ন্যাস গ্রহণ করলেই বা কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধিং না সমাধি গচ্ছতি, সিদ্ধি লাভ করতে পারবে এমনও না। যে সন্ন্যাস লাভ করলেই সিদ্ধি লাভ করবে সেরকম নয়। কারণ মনের মধ্যে যদি কর্মের ভাবটা থাকে বা মনের মধ্যে যদি সেই চিন্তা থাকে, তুমি যে জিনিসটাকে ত্যাগ করেছো সেই জিনিসটাকে যদি তুমি মনে মনে চিন্তা করতে থাকো, তাহলে সেটা যদি ত্যাগও করো তবুও তুমি মনে মনে সেই জিনিসটা গ্রহণ করছো। তার জন্যই ভগবান বলছেন, না কর্মণা মনারম্ভা নৈষ্কর্ম্যং পুরুষোষ্ণুতে না চ সংন্যসনাদেব সিদ্ধিং সমাধিগচ্ছতি। হে অর্জুন, কর্মণাম অনারম্ভা, বুঝতে হবে এই শ্লোকটা, যে কর্মচেষ্টা না করলেই যে পুরুষ নিষ্কর্মতা লাভ করবে তা নয়। যেমন তুমি যদি মনে করো আমি কর্ম করছি না, অতএব আমি নিষ্কর্মা হয়ে গেলাম, আমাকে আর কর্মের বন্ধন পাবে না, না, সেরকম নয়। কারণ তুমি যদি কর্মের চেষ্টা না করো, বাহ্যিকভাবে কোনো কর্ম করছো না, কিন্তু মনে মনে সেই কর্মের কথা চিন্তা করছো, তাহলে কিন্তু তুমি সেই কর্ম করছো। এই বিষয়ে ভগবান বিস্তারিতভাবে পরে বলবেন। আর না চা সংন্যসনাদেবা, সংন্যসনাৎ এবাচা মানে যদি সন্ন্যাস গ্রহণ করে না, যে কর্ম ত্যাগ করলেই যে তুমি সিদ্ধি লাভ করবে, সিদ্ধিং না সমাধি গচ্ছতি, কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ করবে এমন নয়। মনে করো কেউ সন্ন্যাস নিয়ে নিলেন,
গৃহত্যাগ করলেন, গৃহ ছেড়ে চলে গেলেন, কিন্তু তার মনের মধ্যে সেই গৃহের কথাই চিন্তা করছেন। সেই তার স্ত্রী, পুত্র, মা, বাবা, তার ধন রত্ন, অর্থ, তার গৃহ, সমস্ত কিছুতেই মনে মনে চিন্তা করছেন। তাহলে কিন্তু তার সন্ন্যাস নেওয়া হলো না, তিনি সিদ্ধি লাভ করতে পারবেন না। এটাই ভগবান বলছেন যে সন্ন্যাস গ্রহণ করলেই বা কর্মত্যাগ করলেই যে তুমি সিদ্ধি লাভ করবে এমন নয়। কারণ হে অর্জুন, 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর গুণৈহি। কারণ কোনো মানুষই, কোনো জীবী, কেহই ক্ষণকালও কখনো কর্ম না করে থাকতে পারে না। কেননা প্রকৃতির গুণে অবশ হয়ে সবাই কর্ম করতে বাধ্য হয়। কেউই, ভগবান বলছেন, কেউই একটু সময়ও কর্ম না করে থাকতে পারে না। নিজের স্বভাব অনুসারে, প্রকৃতির যে স্বভাব অনুসারে, যার যার যে স্বভাব, সেই স্বভাব অনুসারে সে কর্ম করতে বাধ্য হয়, না চাইলেও। তো এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ কি? জাতু মানে কখনো, কশ্চিৎ মানে কেউই, ক্ষণমপি ক্ষণকালও একটু সময়ও, অকর্মকৃত কর্ম না করে, নাহি তিষ্ঠতি থাকতেই পারে না। হি যেহেতু প্রকৃতি জৈহি গুণৈহি, প্রকৃতিজাত গুণ দ্বারা, মানে যার যেটা স্বভাব সেই স্বভাবজাত গুণ দ্বারা, অবশঃ অবশ হয়েই যেন, মানে ইচ্ছা না থাকলেও যেন অবশ্যই, সর্বঃ সকলেই, কর্ম কার্যতে কর্ম করতে বাধ্য হয়। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর গুণৈহি। কেহই কখনো ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না অর্জুন, কেননা প্রকৃতির গুণে অবশ হয়েই সকলেই কর্ম করতে বাধ্য হয়। এই দুটো শ্লোক আমরা আবার দেখছি, 4 এবং 5 নম্বর শ্লোক। না কর্মণা মনারম্ভা নৈষ্কর্ম্যং পুরুষোষ্ণুতে না চ সংন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর্গুণৈহি। কর্মচেষ্টা না করলেই পুরুষ নিষ্কর্মতা লাভ করতে পারে না, আর কামনা ত্যাগ ব্যতীত কর্ম ত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না। কেহই কখনো ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ হয়েই সকলেই কর্ম করতে বাধ্য হয়। হরে কৃষ্ণ।